শুভ নববর্ষ। আমার এবারে নববর্ষটা একটু ভিন্নধর্মী ছিল। একদম ২ দিন টানা আমরা নববর্ষ উদযাপন করেছি এবং আমার হাসব্যান্ড এটা প্ল্যান করেছিল। তো স্পেশাল তো হতেই হবে। তাহলে এবার নববর্ষে কি করলাম? চলুন এই ভিডিওতে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সকালবেলা অ্যাজ ইউজুয়াল হলিডে ছিল, তাই আমার ডিউটি তো থাকবে। একটা হলিডে থাকবে আর ইলমার ডিউটি থাকবে না, এটা হতেই পারে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ডিউটিতে। ডিউটি থেকে এসে সরাসরি রেডি হয়ে গিয়েছি বিকজ সারাদিন চলে গিয়েছে এবং আমাদের একটু প্ল্যান ছিল যে আমরা আজকে মেলায় যাব, তারপরে আমরা মুভি দেখতে যাব এবং পুরোটা দিন আমার হাজবেন্ড প্ল্যান করেছিল। আমরা মেলা দেখতে বের তো হয়েছিলাম ঠিকই, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল আমরা আর মেলায় পৌঁছাতেই পারলাম না। এদিকে আমাদের মুভিটামও হয়ে গিয়েছিল এবং আজকে আমরা দেখেছিলাম উত্তরার সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে। আমি মোটামুটি স্টার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চে গিয়েছি, বাট ট্রাস্ট মি এটা সবচেয়ে সুন্দর ছিল। অবশ্য মাত্র নতুন ওপেন হয়েছে তাই নিট অ্যান্ড ক্লিন তো ছিলই, বাট আদারওয়াইজ ডেকোরেশনও খুব সুন্দর ছিল। আর আজকে আমরা দেখতে গিয়েছিলাম চক্কর। মুভি দেখতে যাব আর হাতে কোনো স্ন্যাক্স নিয়ে বসবো না, এটা তো হতেই পারে না। ভাই, কিছু চিবোতে চিবোতে কিন্তু মুভি দেখার মজাই অন্যরকম। সব সিনেপ্লেক্সের একটা জিনিস খুবই খারাপ, লেট শো গুলোতে তাদের অনেক আইটেম শেষ হয়ে যায়। লাইক ওই দিন কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না, পরে ইন্টারভেলের সময় তারা ওয়াটারমেলন জুসটা রেডি করে দেয়। আর চক্কর মুভির কথা বলবো, যেহেতু এখানে যেসব অ্যাক্টর নেওয়া হয়েছিল তারা প্রত্যেককে একদম তুখোর অ্যাক্টর, তাই অ্যাক্টিং এর দিক দিয়ে কোনো কমতি ছিল না। মুভির স্টোরিও খুবই সুন্দর ছিল, টুইস্ট খুবই সুন্দর ছিল। বাট আমরা এই টাইপের অনেক মুভি আর ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলেছি, তাই আমার কাছে মনে হয়েছে হলে গিয়ে দেখার মতো ওইরকম আহামরি না, বাট হ্যাঁ খুবই সুন্দর মুভি ছিল। গতকালকের পহেলা বৈশাখ আমাদের এভাবেই শেষ হয়ে যায় এবং আজকে ছিল দ্বিতীয় বৈশাখ, দ্যাট মিনস 15ই এপ্রিল। আওয়াসার স্কুলে প্রোগ্রাম ছিল। আওয়াসার জন্য আমি রেডি শাড়িটা কিনেছি বারাকা পেজ থেকে। খুবই 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 সুন্দর একটা শাড়ি। রেডি শাড়ি তো খুব ইজিলি পরানো যায় আর আমার মেয়েও খুব সুন্দর মতো ম্যানেজ করেছে। আর আপনি পিছনে যে গাছটা দেখছেন এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে, এটা নিয়েছি ফাতিহা পেজ থেকে। এটাও খুবই সুন্দর, আমি একদম মন মতো আজকে ওকে সাজিয়েছি। আর স্কুলের প্রোগ্রামে আমাদের সবসময় প্ল্যান থাকে যে আমরা এক একজন এক একটা জিনিস বানিয়ে নিব। লাইক আমি আমার এই মাটির পাত্রের মধ্যে বিভিন্ন টুকিটাকি বৈশাখে আমরা মেলায় যেসব খেয়ে থাকি এরকম অনেক আইটেম সাজিয়ে নিয়েছি এবং সব ভাবিরাই কিন্তু তাদের বাচ্চাদের নাম মেনশন করে এরকম অনেক কিছু সাজিয়ে নিয়ে গিয়েছে এবং বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে আমরা ভাবিরা মিলে একটু চলে গেলাম মাস্কাট প্লাজাতে। মাস্কাট প্লাজার 8th ফ্লোরে এই ফুড কোর্টটা আছে, যেটা দেখতে অনেক সুন্দর। প্লে জোন আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট ওদের প্রত্যেকটা খাবার কেন যেন অনেক খারাপ থাকে। আমাদের পুলিশ ভাবি আবার এই সফট টয়েসটা জিতেছে, তো আমরা একটু ভাবিকে নিয়ে মজা করতেছিলাম যে ভাবি হচ্ছে আমাদের টর্টয়েস প্রিন্সেস। আসলে ভালোই লাগে যে বাচ্চাদের পাশাপাশি আমাদের মধ্যেও খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছে। এবং যেটা বলতেছিলাম, যত প্রত্যেকটা খাবার বাজে হয়, এই ক্রিম অফ মাশরুম স্যুপটা এতই পাতলা ছিল। আমরা অনেকগুলো ড্রিঙ্কসও নিয়েছিলাম, এক একজন এক একটা, এবং তাদের ড্রিঙ্কসগুলো এত মিষ্টি থাকে, আই মিন আপনি মুখে নিতে পারবেন না এমন। যেটা বলছিলাম, বাচ্চাদের স্কুল ছুটির একটু আগে আমাদেরকে কল করা হয়, আমরা ওখানে যাই এবং প্রত্যেকে দেখুন কি সুন্দর করে ঝুড়ির মধ্যে দেন কুলার মধ্যে এক একজন এক একটা জিনিসের মধ্যে সাজিয়ে এনেছে। এবং আমাদের পুলিশ ভাবে কিন্তু এই সুন্দর ইলিশ মাছের কেকটাও এনেছে, যেটা সব বাচ্চারা মিলে কাটলো। আর ওইখানে যে যা বুঝলাম, আজকে সব বাচ্চারাও বুঝে গিয়েছে যে তাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান এবং তারাও অনেক ফুর্তিতে ছিল। আর আমার মেয়ে তো আজকে কোনোভাবে এখান থেকে বাসায় আসবেই না। তো এই তো ছিল আমার ছোট্ট একটা নববর্ষের ব্লগ। সবার কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।